আসসালামু আলাইকুম। আমি নার্গিস আক্তার। আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন, আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আরেকটি দিন শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা। তো সকাল সকাল গাছের যত্ন করছি, তো তখন থেকে ভিডিওটা শুরু করেছি। আসলে কয়েকটা দিন ধরে কিন্তু অনেক ঠান্ডা পড়েছে, অনেক শীত, আমরা সবাই জানি। তো এত ঠান্ডার ভিতরে আসলে কাজ করতে কিন্তু খুবই কষ্ট হয়। তো যত সম্ভব কাজটা কমিয়ে একটু কম্বলের ভিতরে থাকা যায়, আমরা কিন্তু সবাই এরকমই চেষ্টা করছি। তো তার ভিতরে থেকেও তো ভিডিও শেয়ার করতে হবে। আমি তো 2 দিন পর পর একটা ভিডিও দিই। তো 2 দিন হয়ে গেছে, এখনও একটা ভিডিও ঠিক করতে পারিনি, রেডি করতে পারিনি। তো আজকে ভিডিওটা দিব, আর আজকে আমি ভয়েসটা দিচ্ছি, কারণ ভিডিও আমার করা ছিল আগেই, কিন্তু আমি এডিট করতে পারিনি। আর ভাবলাম যে থাক, একটা ভিডিও দিয়েই দিই, ছোট হোক তারপরও একটা দিয়ে দিই। কারণ শীতের জন্য ওরকম করে কোনো কাজও করা হয় না যে সেভাবে গুছিয়ে টুছিয়ে ভিডিও করব। আর বাহিরেও যাওয়া হচ্ছে না, কারণ এত ঠান্ডার ভিতরে মনে হয় না যে বাহিরে যে ঘোরাঘুরি করি। তো বাসার ভিতরে থাকা হচ্ছে, আর একই ঘর বারবার দেখাই, একই ফার্নিচার বারবার দেখাই, আর রান্না আর কি দেখাবো। ভিডিওর ভিতরে কোনো নতুনত্ব আনতে পারছি না, কারণ সব ভিডিও কিন্তু একরকমের হয়ে যাচ্ছে। আর নতুন কি ভিডিও দিব বন্ধুরা? আমরা যেহেতু হাউস ওয়াইফ, ঘরেই সারাদিন থাকি আর ঘরেই রান্নাবাড়ি করি, ঘরের কাজই করি, এটাই তো দেখাবো, আর কি দেখাবো? তো এটাই ভালোবাসলে এই ভিডিওই দেখে নেবেন। আর যদি মাঝে মধ্যে বাইরে ঘুরতে যাই, তো সেই ভিডিও শেয়ার করব। তারপর আমার সকালের নাস্তা খাওয়া হয়ে গেছে, অন্য যে কাজ সেগুলো হয়ে গেছে। আসলে বন্ধুরা এত ঠান্ডা যে ক্যামেরা নিয়ে নিয়ে ঘুরে আসলে কাজ করতে একটু সমস্যা হচ্ছে। মানে কাজটা একটু ভিডিও করে করে কাজ করলে কিন্তু অনেক টাইম লাগে। আর যারা ভিডিও করেন তারা তো অবশ্যই জানেন যে ভিডিও করে করে কাজ করতে কিন্তু সময় লাগে। আর এমনি কাজ করলে কিন্তু তাড়াতাড়ি করে কাজটা করে কিন্তু মানে করা যায়। তো সেজন্য ভিডিওটা ওরকম করা হচ্ছে না। তো এই যে রান্না করেছিলাম সেটাই একটু শেয়ার করলাম। তো আজকে না রান্না করেছি বেগুন ভাজা, আর হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব, আর ডাল ভাত। তো এটাই শেয়ার করব। আর বন্ধুরা, রেগুলার খাবার তো আসলে এই টাইপেরই খাবারই হয়, মাছ, ডিম, ডাল, ভাজি, এগুলোই। ওরকম রেসিপি তো সবসময় করা হয় না, আনকমান রেসিপি এগুলো তো মাঝে মাঝে করা হয়। তো যখন করি তখন তো শেয়ার করি, আর সবসময় তো আমরা রেগুলার যে খাবারগুলো খাই সেটাই আসলে শেয়ার করব। তো হয়তো অনেকে বলতে পারে যে ডিম রান্না করেছি, বেগুন ভাজা, এটা আবার দেখানোর কি আছে? এটা তো নতুনত্ব কিছু নেই। কিন্তু তারপরও বন্ধুরা, এই খাবারগুলোই কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু চলে। আর রেসিপি তো হঠাৎ হঠাৎ করা হয়, এই রেগুলার খাবার তো এইসবই খাই আমরা। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি। আর বন্ধুরা, অনেক ঠান্ডা পড়েছে, এই ঠান্ডার ভিতরে সবাই অনেক সাবধানে থাকবেন। আর যাদের ঘরে ছোট বাচ্চা আছে বা বয়স্ক মানুষ আছে, তাদের সবাইকে একটু খেয়াল রাখবেন, কারণ এই শীতে আমাদের মতো মানুষ তো আমরা চালিয়ে নিতে পারি। আর যারা ছোট্ট বাচ্চা বা বয়স্ক মানুষ, তাদের কিন্তু শীতে অনেক সমস্যা হয়। প্রতি শীত আসলে কিন্তু অনেক বয়স্ক মানুষ কিন্তু মারা যায় এরকম ঠান্ডার জন্য। আর আমি একটা নিউজ দেখেছি আসলে কালকে, যে ছোট্ট একটা বাচ্চা, একদম ছোট, কয় মাস বয়স হবে আসলে বোঝা যাচ্ছে না এরকম। তো ওই বাচ্চাটাকে নিয়ে বাসে করে মা বাবা কোথায় যেন যাচ্ছিল, তো বাচ্চার ভিতরে বাচ্চাটা মারা গেল শীতের জন্য। তো আসলে কিভাবে ছোট বাচ্চাটাকে বের করেছে আল্লাহই জানে। তো যাদের ছোট বাচ্চা আছে, আপনারা যদি বের করেন খুব সাবধানে বের করবেন, ভালোভাবে কাপড় চোপড় পরিয়ে তারপর বাচ্চাটাকে বার করবেন। দেখেন কত ছোট একটা বাচ্চা, এত সুন্দর একটা বাচ্চা এই ঠান্ডার জন্য যে মারা গেল। তো আল্লাহ পাক বাচ্চাটাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। তো এরকম যেন আর কারো না হয়। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো শর্টকাটে রান্না করলাম, ডাল ভাত আর হচ্ছে বেগুন ভাজা আর ডিম রান্না করেছি। আসলে ডিমটা আমাদের ঘরে সবার অনেক পছন্দ। তো এতক্ষণ ধরে যারা ভিডিও দেখছেন, এখন একটা লাইক দেননি, তো চাইলে একটা লাইক দিতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর যারা পেজ থেকে দেখছেন, যদি আমার পেজটা ভালো লাগে ফলো দিয়ে পাশে থাকতে পারেন। তো আমার এই ভিডিওটা এই পর্যন্ত কি ছিল। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।